কোনো রকম গুঁড়ো মশলা ছাড়া আজকে কিন্তু চিকেনের রেসিপি। চিকেনের কালারটা একটু আলাদা এসছে, তার কারণ আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা এটাতে দিইনি। গুঁড়ো মশলা ছাড়া চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চিকেনের ঝোলটা কিন্তু পুরো স্যুপ স্যুপ লাগছে দেখুন, ঠিক যেন স্যুপ রেডি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটু যদি স্কিপ করেন তাহলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না, পুরোটাই দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন আমরা সকলেই খেয়েছি আর বিভিন্ন রকমভাবে খেয়েছি। আজকে আমি চিকেনটা রান্না করব কোনো রকমের গুঁড়ো মশলা না দিয়ে গোটা মশলা দিয়েই চিকেনটা রান্না করব। সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন। অনেক রকমভাবে খেয়েছেন, আজকে আমি যেভাবে রান্না করব সেভাবেও একবার খাবেন, দেখবেন যে কতটা সুন্দর লাগে এই চিকেনটা। তো চলো শুরু করা যাক ভিডিওটা। প্রথমেই আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এটাকে ভালোভাবে আমি দুবার ধুয়ে নিয়েছি। এই চিকেনের জন্য আমি এখানে মশলা নিয়েছি দেখুন, কোনো রকমের কোনো বাটা মশলা নেই, শুধু আদাটাকে আমি একটু চূর্ণিতে চুষে নিয়েছি। রয়েছে রসুনের কোয়া এবং চেরা কাঁচা লঙ্কা, আদা রয়েছে আদা বাটা, আর রয়েছে টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি ও পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু চিকেনের ওপরে দিয়ে দেবো একে একে। প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আজকের দিনে গুঁড়ো মশলা দিয়ে রান্না করা কিন্তু সকলেরই ফ্যাশন হয়ে গেছে, আর আমরা খেতেও অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু গোটা মশলা দিয়ে রান্না করলেও যে তার স্বাদটা একদমই অসাধারণ হয়, একবার না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না। আমার কাছে সবসময় একটা হেল্পিং হ্যান্ড কিন্তু রয়েইছে। হয়েছে তো? তুমি লঙ্কাতে হাত দেবে না কিন্তু। মাংসের জন্য আমি আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। আস্তে আস্তে আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একদমই পরিমাণ মতো কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি কিন্তু আগেই বলেছি গুঁড়ো মশলাবিহীন গোটা মশলা দিয়ে রান্না করব। তবে আদা তো হালকা একটু যে চুচনি হয় না, চুচে দিয়েছি। আর এই হলুদটা, গোটা হলুদ কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না। যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে গোটা হলুদটাকে হালকা একটু বেটে করে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়োটাই শুধু ব্যবহার করব। হলুদটা রান্নাতে না দিলে তো নয়, একটা আলাদা কালার আসবে হলুদ না দিলে। তুমি আচ্ছা দেবে, দাও। হলুদটা দিলেই কিন্তু মাংসে একটা কালার আসবে, না দিলে কিন্তু একটা ফ্যাসকা কালার চলে আসবে, যেটা দেখতে ভালো লাগবে না। আগে তো দেখার সৌন্দর্য করতে হবে, তারপর তো খেতে হবে। তার জন্য এই হলুদ গুঁড়ো আমি ব্যবহার করলাম। ওপর দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি সাদা তেল না দিয়ে কিন্তু সরিষার তেলের ব্যবহার করছি। সমস্ত কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নিতে পারি? হ্যাঁ, মাংসগুলো মাখিয়ে নিচ্ছি তো, মাখাচ্ছি তো। বাবু কিন্তু আপনাদের বলে দিচ্ছে, আমি ওখানে যাচ্ছি। এভাবে মেখে নিয়েছি। এইবার ঢাকনা দিয়ে দেব, দিয়ে হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছি, রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে মাখিয়ে রাখা মাংস দিয়ে দেব। বলছো সরাসরি সরা মাখিয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এইবার কিন্তু উনুনের আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। ঘন ঘন নাড়তে থাকতে হবে, কিছু সময় নেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে।
একটু একটু করে মশলাগুলো গলতে শুরু করেছে। দেখুন, ঢাকনা দিতে হবে, আবার ঢাকনা খুলে নাড়তে হবে। এরকমভাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে কষে নিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে দেবো। গুঁড়ো মশলা ছাড়া এই গোটা মশলার তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। অনেকের এমন এমন রোগ থাকে না শরীরের মধ্যে, ডাক্তার বলে দেয় যে গুঁড়ো মশলা খাওয়া বারণ। তারা কিন্তু এই রকমভাবে মাংসটা একবার ট্রাই করতে পারেন, খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারীও হবে। বিশেষ করে গুঁড়ো মশলার মধ্যে, বিশেষ করে আরও যদি বাজারের কেনা গুঁড়ো মশলা হয়, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যেগুলো শরীরের জন্য একদমই ভালো নয়। তাই বাড়িতে এরকমভাবে গোটা মশলা দিয়ে 1-8 দিন মাংস রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আবার ঢাকনা দিয়ে দেবো। চিকেনটা কষতে কষতে হালকা করে কিন্তু জল বেরিয়ে পড়েছে, তাই আমি আর ঢাকনা দিইনি। কয়েকবার ঢাকনা দিয়ে নেড়েছিলাম। এইবার ঢাকনা খুলে আরও কয়েক মিনিট চিকেনটাকে কষে নেব। জলটা প্রায় শুকিয়ে এলে তারপর আমি কিছুটা জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। টমেটো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি প্রায় গলে গেছে বললেই কিন্তু চলে। ক্যাপসিকামটা একটু শক্ত হয়, একটু গলতে দেরি হয়। কিছু সময় কষানোর পর মাংসের কালারটা কিন্তু একদমই আলাদাই চলে এসেছে। দেখুন, এইবার জল দিয়ে দেব। জল দেওয়ার পর কি হবে? 4 থেকে 5 মিনিট মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। 5 থেকে 6 মিনিট ফোটার পর ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজকে আমি কিন্তু একটু পাতলা পাতলা ঝোল রেখেছি। পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগবে এইরকম মশলা দিয়ে। চিকেনের ঝোলটা দেখুন, একদম স্যুপ স্যুপ লাগছে। স্যুপ যেরকম দেখতে হয় না, ঠিক সেরকমই কিন্তু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এরকম গোটা মশলা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। তো এইরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।